হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরাও সব ভালো আছি। এই দেখো, শীতকাল শীতকাল মানে ঘোরাঘুরি আর চারিদিকে মানে আনন্দ করে বেড়ানো, পিকনিক করা। তো আজকে আমরা পিকনিক তো করতে আসিনি, কিন্তু আমাদের গনগনির কাছে একটা সুন্দর মন্দির আছে, ভদ্রেশ্বর কালী মন্দির। সেই মন্দিরে এসেছিলাম আজকে আমরা সকাল থেকে। সকালে পুজো টুজো দিলাম, দিয়ে সারাদিন এখানেই কাটালাম। এত সুন্দর জায়গা না, অনেক খোলামেলা, অনেক বড় জায়গাটা। আর এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, তাই আমরা দুপুরবেলায় আজকে এখানেই প্রসাদ খেলাম। তো সারাদিন এখানেই কাটালাম, একদম সে বিকেলবেলায় বাড়ি এসেছি। খুব ভালো লাগলো, সবাই মিলেই এসেছিলাম এখানে। সকাল থেকেই চলে এসেছিলাম। বেশ সুন্দর, গনগনির একদম কাছে, একদম খোলামেলা জায়গা। আর শীতকাল মানেই তো পিকনিক করতেই ভালো লাগে। শীতকালে তো ঘরে বসে থাকতে ভালোই লাগে না, ঠান্ডা লাগে খালি। আর এখানে এত খোলামেলা, এত সুন্দর জায়গা, এত সুন্দর রোদ, যে সারাদিনটা যে কীভাবে কেটে গেল আমরা ঠিক বুঝতেই পারলাম না। কত সুন্দর মন্দিরটা। এখন মা কালী আছেন, শিব ঠাকুর আছেন, হনুমানজি আছেন, তিনটা আলাদা আলাদা মন্দির আছে একসঙ্গে একই জায়গায়। এই যে আমরা এখানে বসে আছি, দেখুন হনুমানজির মন্দির, তার পাশেই শিব মন্দির আর কালী মন্দির তার পাশেই। খুব সুন্দর একটা জায়গা। এই মন্দিরটা অবশ্য খুব একটা বেশি পুরনো নয়, খুব রিসেন্টলি এটা হয়েছে প্রতিষ্ঠা। তবে খুব সুন্দর, খুব ভালো লাগে। যে কোনো অনুষ্ঠান বাড়িতেও, অনুষ্ঠানেও অনেকেই এখানে, বিভিন্ন অনুষ্ঠানেও আসে, এখান থেকে হয়। তো খুব ভালো লাগে। আমরাও এর আগেও এসেছি একবার, আজকে আবার এলাম। খুব ভালো লাগলো। চারিদিকটা আশেপাশে, পাশে নদী আছে, নদীর দিক থেকে ঘুরেও এলাম, তারপরে মন্দিরে এখানে বসেও থাকলাম। খুব ভালো লাগলো। বাচ্চাগুলো তো খুব এনজয় করেছে, কারণ এত খোলামেলা, এত বড় জায়গা তো। ওরা বেশ ভালো করে খেলতে পারছিলো এখানে। আর রোদ পোয়াতে তো আমার তো রোদে এত ভালো লাগে যে সারাদিন আমি রোদে বসে থাকতে পারি, আমার এত আরাম লাগে। ঘরের ঠান্ডাতে ভালো লাগে না, ঘরের জন্যে মানে এতটা রোদ আসে না। সেই ছাদে গেলে রোদ পাওয়া যায়, নইলে গাছে আমাদের উঠানে পুরো রোদটাই ঢাকা হয়ে যায়। আর এখানে এই দেখুন ছোট্ট একটা নন্দীজি মহারাজ, দর্শন করে নিন সবাই আপনারাও। এই দেখুন শিবজি, শিব ঠাকুরেরও দর্শন করে নিন। আজকেও খুব সুন্দর, খুব সুন্দর দিন হলো আজকে। এমনিতেও সংকষ্টি চতুর্থী, তো খুব ভালো দিনেই আমরা পুজো দিতে গেলাম, পুজো দিলাম, মন ভরে গেল। খুব একটা ভিড় থাকে না অবশ্যই এই দিকটাতে অতটা। ওই যারা যারা আসে প্রসাদ খাওয়ার জন্য দুপুর দিকে আসে, সারাদিন অতটা খুব বেশি ভিড় থাকে না। সকাল দিকে হয়তো পুজোর সময় আবার কিছু ভিড় থাকে। সারাদিন বেশ খালি খালিই থাকে। বেশ ভালো লাগবে যদি কেউ আসেন এখানে। খুব ভালো, সুন্দর জায়গা একদম। তো সুন্দর করে সারাদিনটা বেশ ভালোই কাটলো। আবার বাড়ি ফিরে যাব একটু পরে। আর এখানে দেখুন কত ফুলের বাগানও আছে, গাছপালা আছে, কত খোলামেলা একটা জায়গা। এরকম খোলামেলা জায়গা শহরের দিকে আর কোথায় পাওয়া যায়? শহরের দিকে এই খোলামেলা হাওয়াটার জন্যেই, রোদটার জন্যেই মানুষ একদম হাঁপিয়ে ওঠে। এগুলো হয়তো আমাদের এই গ্রাম সাইডে বলে বা বলেই হয়তো সম্ভব যে আমরা এতটা মুক্ত পরিবেশের মধ্যে থাকতে পারি। কলকাতা শহরে থাকতে তো আমার ওই জন্য একদমই ভালো লাগে না। হ্যাঁ, কর্মসূত্রে বা কাজের জন্যে বিভিন্ন কারণে থাকতে হয় মানুষকে, কিন্তু গ্রামের এই পরিবেশ, এইভাবে এই মুক্ত হাওয়া, এই রোদ, এইগুলোর জন্য একটা আলাদাই জীবনে মানে দরকার মানুষের। এগুলোর জন্য আলাদা মানে মানুষকে একটা আলাদাভাবে একটা জোর দেয়। তো এই জন্যে যখন বাবার বাড়ি আসি তখন চারিপাশে খুব বেড়াতে যাই আমরা, খুব ভালো লাগে। সারাদিনটা একটা সুন্দর করে কাটে, বাচ্চাগুলোও একটু আনন্দ পায়। স্কুল লাইফ থেকে, স্কুল জীবনে একরকম একটা একঘেয়েমির মধ্যে সবাই থাকে, তার মধ্যে একটু চেঞ্জ হওয়াটাও মানুষের দরকার। আর আমি তো এখানে এসে শুয়েই পড়েছিলাম একবার, এত আরাম লাগছিল। তো যাই হোক, সবার দিনটা বেশ ভালোই কাটলো। সবাই ভালো থাকবেন, আমরাও খুব ভালো আছি। টাটা, বাই।